মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি অষ্টম বর্ষের ৯ই জিলহজ সকালে ফজরের নামাজ আদায় করার পর তাঁর উটনী কাসওয়াতে আরোহণ করলেন আরাফাতের পথে। অন্যান্য সকল মুসলমান তাঁকে অনুসরণ করলেন। আরাফাতের পূর্ব দিকে নামিরা নামক স্থানে তিনি তাঁবু স্থাপন করলেন। এ তাঁবুতে তিনি অবস্থান করলেন। লক্ষাধিক মুসলমান তাঁর সামনে উপস্থিত ছিল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। বিরাট এক মহাসম্মেলনের আয়োজন। সকল শ্রেণীর মুসলমান একই কাতারে রয়েছে, কোনো ভেদাভেদ নেই। সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। মানব সূর্য মানব জাতির উদ্দেশ্যে এখনই ভাষণ পেশ করবেন। এ ভাষণই হল তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ নসিহত। এতদিন ধরে তিনি যেসব বিষয়ে মানুষকে হেদায়েতের দিকে আনয়নের জন্য ব্যস্ত ছিলেন, আজ তার সারমর্ম আলোচনা করা হবে। তাঁর এ মূল্যবান ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল উপস্থিত জনতা। মুসলমান জাতির ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির জন্য তিনি আজ কি কর্মসূচি দেবেন? তার জন্য মানুষের উদ্গ্রীবের শেষ নেই, কোনো টু শব্দ নেই। উটনীর পিঠে বসেই তিনি গুরুত্বপূর্ণ ভাষণ আরম্ভ করলেন। হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করো, কেননা আমি এ বছরের পর এ স্থানে তোমাদের সাথে পুনরায় নাও মিলতে পারি। হে জনতা, আজকের দিনে ও এ মাসে যেমন অন্যের জান মালের নিরাপত্তা তোমাদের ওপর পবিত্র, তেমনি কিয়ামত পর্যন্ত তা পবিত্র হয়ে গেল। তোমরা শীঘ্রই আল্লাহর কাছে হাজির হবে এবং নিজেদের কৃতকর্মের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করেছি। যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা আমানতদার, তার উচিত মালিককে তার মালপত্র ফিরিয়ে দেয়া। সকল সুদ রহিত করা হলো। তোমরা শুধু মূলধন পাবে। তোমরা কারো ওপর জুলুম করবে না, জুলুমের শিকারও হবে না। আল্লাহর চূড়ান্ত ফয়সালা যে কোনো সুদ চলবে না। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সমস্ত সুদ রহিত করা হলো। জাহেলিয়া যুগে সংঘটিত সকল খুন জখমের শাস্তি বা প্রতিশোধ গ্রহণ রহিত করা হলো। সর্বপ্রথম আমি হারিস ইবনে আব্দুল মুত্তালিবের পৌত্র ইবনে রাবিয়ার হত্যার শাস্তি বা প্রতিশোধ রহিত করছি। ইবনে রাবিয়া বনু লাইস গোত্রে দুগ্ধপোষ্য ছিল। বনু হুজাইল তাকে হত্যা করে। সে হত্যাকাণ্ড দিয়েই আমি জাহেলি যুগের সকল হত্যাকাণ্ড ক্ষমা করার কাজ শুরু করেছি। অতঃপর হে জনতা, তোমাদের এ ভূখণ্ডে শয়তানের আর কখনো পূজা অর্চনা প্রাপ্তির সম্ভাবনা নেই। সে এ ব্যাপারে নিরাশ হয়েছে। তবে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজে যাকে তোমরা তুচ্ছ ও নগণ্য মনে করে থাকো, শয়তানের আনুগত্য করলে তাতেই সে খুশি হবে। অতএব তোমাদের দ্বীনের ব্যাপারে শয়তান সম্পর্কে সাবধান থেকো। তোমাদের নারীদের প্রতি তোমাদের কিছু কর্তব্য এবং অধিকার রয়েছে। নারীরা তোমাদের বিছানায় অন্য কাউকে শোয়াবে না এবং নিষিদ্ধ ঘোষিত অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবে না। এটা তাদের কর্তব্য, কেননা এটা তোমাদের ঘৃণার উদ্রেক করে থাকে। আর তা যদি করেই বসে, তবে তাদের থেকে আলাদা বিছানায় শোয়া এবং মৃদু প্রহার করার অধিকার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তবে যদি পরিশুদ্ধ হয়, তাহলে তাদের স্বাভাবিকভাবে খাদ্য ও পোশাক পরিচ্ছদ দেয়া তোমাদের কর্তব্য। নারীদের প্রতি শুভকামী থাকো, কেননা তারা তোমাদের কাছে অক্ষম বন্ধুস্বরূপ। আল্লাহর আমানত হিসেবে তাদেরকে গ্রহণ করেছ।
আল্লাহর বিধান অনুসারেই তোমরা তাদেরকে বৈধ করে নিয়েছ, অর্থাৎ তোমরা রমণীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। অবশ্যই তাদের হক তোমাদের উপরে আছে এবং তোমাদের হকও তাদের উপরে আছে। জেনে রাখো, অন্ধকার যুগের সকল দস্তুর ও লোকাচার আজ আমার কদমের নিচে সংস্থাপিত হল। হে লোক সকল, অবশ্যই তোমাদের প্রতিপালক এক এবং তোমাদের পিতাও এক। শ্বেত বর্ণের লোকের কালো বর্ণের লোকের উপর এবং কালো বর্ণের লোকের শ্বেত বর্ণের লোকের উপর কোনো প্রাধান্য নেই, কিন্তু তাকওয়া ও পরহেজগারি হচ্ছে মর্যাদার একমাত্র মানদণ্ড। প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই এবং সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। হে লোক সকল, তোমাদের গোলাম যা তোমরা নিজেরা ভক্ষণ করবে তা তাদেরকেও খেতে দেবে, যা তোমরা পরিধান করবে তা তাদেরকেও পরিধান করাবে। আল্লাহ পাক সকল হকদারকে তাদের ন্যায্য হক প্রদান করেছেন। সুতরাং এখন কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়ত করার দরকার নেই। জেনে রেখো, ছেলে ওই ব্যক্তির বলেই সাব্যস্ত হবে যার বিছানায় সে জন্ম লাভ করেছে, আর জিনা বা ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তর নিক্ষেপে হত্যা করা, এবং তার হিসাব আল্লাহ পাকই গ্রহণ করবেন। আর যে ছেলে নিজের পিতার পরিবর্তে অন্য কারো ঔরসে জন্ম নিয়েছে বলে দাবি করে, এবং যে গোলাম স্বীয় মনিব ছাড়া অন্য কাহারো মালিকানার প্রতি নিজেকে সংযুক্ত করে, তার উপর আল্লাহর লানত ও অভিসম্পাত অবধারিত। দ্বীনের কাজে অতিরঞ্জিত করা ও গোঁড়ামি করা হতে বেঁচে থাকো, কেননা তোমাদের আগের সম্প্রদায়গুলো এই কারণেই ধ্বংস হয়ে গেছে। যদি হাবশী অন্ধ গোলামও তোমাদের আমির হয় এবং আল্লাহর কিতাব অনুসারে পথ প্রদর্শন করে, তবে তার কথা মান্য করাও তোমাদের কর্তব্য। স্বীয় প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো এবং নেতা ও আমিরের নির্দেশাবলীর পায়রবি করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমাদের লোকদের উপর জুলুম ও অত্যাচার করো না। সাবধান, মজুরের শরীরের ঘাম শুকাবার পূর্বেই তার মজুরি মিটিয়ে দিও। সুতরাং হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করো, যার জন্য আমি আমার কথাগুলো তোমাদের নিকট রেখে গেলাম। যদি তোমরা এটা দৃঢ়ভাবে গ্রহণ করো, তাহলে তোমরা কোনো দিনই বিপদগামী হবে না, বিশেষ করে আল্লাহর কোরআন ও হাদিস। যারা বর্তমানে এখানে উপস্থিত আছো, তারা এ ভাষণ অন্যদের কাছে পৌঁছে দেবে যারা এখানে উপস্থিত নেই।